আল্লাহ যেন প্রত্যেকটা যুবক ভাইকে, প্রত্যেকটা যুবক বান্দাদেরকে ডাক দিয়ে বলে, যুবক বান্দা আমার, তুমি ফজরের সময় নামাজ কাজা করলা ঘুমের কারণে, জোহরের সময় নামাজ কাজা করলা কাজের কারণে, আসরের সময় নামাজ কাজা করলা খেলাধুলার কারণে, মাগরিবের সময় তুমি নামাজ কাজা করলা ঘোরাঘুরির কারণে, এশারের সময় তুমি এশারের নামাজটা কাজা করলা অলসতার কারণে। আচ্ছা যুবক বান্দা, হাসরের ময়দানে তো তুমি উঠেছো, আমার সামনে তো তুমি দাঁড়িয়েছো। আচ্ছা বান্দা, আমার কাছে তুমি বলো তো দেখি, তোমার কাছে তোমার নামাজটা বেশি প্রিয় ছিল, নাকি তোমার ফজরের সময় যেই ঘুমটা তোমাকে আমি দিয়েছিলাম সেই ঘুমটা তোমার কাছে বেশি প্রিয় ছিল? আচ্ছা বান্দা, বলো তো দেখি, জোহরের সময় জোহরের 4 রাকাত ফরজ তোমার কাছে বেশি প্রিয় ছিল, নাকি তুমি যে কাজটা করেছিলে এটা তোমার কাছে বেশি প্রিয় ছিল? আচ্ছা বান্দা, বলো তো দেখি, আজকে যে তুমি আমার সামনে দাঁড়িয়েছো হিসাব দেওয়ার জন্য, আচ্ছা বান্দা বলো তো দেখি, আসরের সময় তুমি যেই খেলাধুলা করেছিলে এই খেলাধুলাটা তোমার কাছে বেশি প্রিয় ছিল, নাকি আমি রব এর 4 রাকাত যেই আসরের ফরজ আছে এটা তোমার কাছে বেশি প্রিয় ছিল? আচ্ছা বান্দা, বলো তো দেখি, মাগরিবের সময় তুমি ঘোরাঘুরির কারণে তোমার মাগরিবের 3 রাকাত ফরজ ছুটে গিয়েছিল। আচ্ছা বান্দা, আজকে হিসাব দেওয়ার জন্য আমার সামনে দাঁড়িয়েছো। আচ্ছা বান্দা, বলো তো দেখি, মাগরিবের নামাজ তোমার কাছে বেশি প্রিয় ছিল, আমি রব তোমার কাছে বেশি প্রিয় ছিলাম, নাকি তোমার ঘোরাফেরা তোমার কাছে বেশি প্রিয় ছিল? এইভাবে যখন প্রত্যেকটা ওয়াক্তের হিসাব আল্লাহ তাআলা পাই টু পাই আপনার কাছ থেকে নিবে, যুবক ভাই আমার, কি জবাব দিবা ওই সময়? কি জবাব দিবা যুবক ভাই আমার ওই সময়? একটু আমাকে বুঝাও। আজকে তুমি বড়াই দেখাও দুনিয়ার মধ্যে, নামাজ পড়ো না, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে চলো, আল্লাহ যা বলেছে তুমি এর ভিন্নতা ভাবে চলো। আল্লাহ বলেছে যুবক বান্দা আমার নামাজ পড়ো, আমি বলি নামাজ পড়বো না। হাসরের ময়দানে যখন এইভাবে প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা বান্দাকে যখন জিজ্ঞাসা করবে, তখন আপনার দুনিয়ার মানে বুঝে আসবে যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কেন ইবাদত করবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে এই নামাজ পড়ার মতো তৌফিক